এজ হাইড করতে কে না চায়। স্কিনটাকে টাইট করার জন্য পুরো ফেসে মেকআপ গ্লো অ্যাপ্লিকেশন করে মেকআপটা কমপ্লিট করে ফেললাম। শুধুমাত্র স্কিন টাইটনিং করা নয়, এছাড়াও ওয়াটারপ্রুফ মেকআপের ক্ষেত্রে এই গ্লু বিশেষ ভূমিকা পালন করে। হে এভরিওয়ান, হোপফুলি ভালোই লাগছে। আপনাদের যদি ভালো লাগে, আমার রিল যদি ঠিকঠাক মনে হয়, তাহলেই তাহলেই মনে হবে যে হ্যাঁ ঠিক আছে। তারা জানে যে একটা শ্যুট মানে শুধুমাত্র একজন মডেল নয়, তার সঙ্গে আরও অনেকে জড়িত থাকে। একজন মেকআপ আর্টিস্ট থাকে, তার প্রচুর সময়ের দাম আছে, আর তার স্লট বুক করা থাকে, তারপরে তার সঙ্গে ফটোগ্রাফ। আজকের ক্লায়েন্ট হচ্ছেন সেলিব্রিটি মডেল দেবদত্তা বাসু। ন্যাচারাল মেকআপ সার্ভিস নিতে বারবার আমার কাছে আসেন। তো বন্ধুরা, তোমরা অবশ্যই জানিও আজকের এই লুকটা কেমন লাগলো। আর যারা যারা প্রফেশনাল মেকআপ আর্টিস্টের কোর্স করতে চাইছো, তারা তাড়াতাড়ি নিজের সিটটা বুকিং করে নাও। আমাদের একাডেমিতে প্রতিটি স্টুডেন্টকে হাতে ধরে শেখানো হয় এবং ক্লাস চলাকালীন মেকআপ প্রোডাক্টও প্রোভাইড করা হয়। কোর্সের শেষে এক্সাম নেওয়ার সুব্যবস্থা আছে এবং প্রতিটি স্টুডেন্টকে আইএসও সার্টিফিকেট দেওয়া হয়। আজকে সেলিব্রিটি মডেল মেকআপের প্রশংসা করতে করতে একটু ইমোশনাল হয়ে পড়েছিলেন। কর্মক্ষেত্রে ওনার বিভিন্ন মেকআপ আর্টিস্টদের সঙ্গে যে কাজ হয়েছে সেইটার একটা অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করছিলেন এবং সেটা শুনে আমারও খুব খারাপ লাগলো যে মেকআপ আর্টিস্টরা কম বাজেটের মেকআপ করতে গিয়ে তারা কী মেকআপ প্রোডাক্ট ব্যবহার করেছে। এখানে আমি কোনো মেকআপ আর্টিস্টের দোষ দিচ্ছি না, এখানে শুধু এইটুকুনি বলতে চাই যে মেকআপ আর্টিস্টরাও বাধ্য হয় রেট নিজের কমানোর জন্য। কিছু ক্লায়েন্ট আছেন মেকআপ সার্ভিস বুক করার সময় মেকআপ আর্টিস্টদের সাথে এমনভাবে বাজেট নিয়ে বার্গেটিং করেন, মেকআপ আর্টিস্টরা লো বাজেটে মেকআপ সার্ভিস বুক নিয়ে নেন এবং তারা বাধ্য হন কিছু কিছু প্রোডাক্টের কোয়ালিটি লো করতে। এই সমস্যার সমাধান তখনই হবে যখন